আমি তোমাদের যখন ইন্ডিয়ার বুক ভারত 2026 যখন রিভিউ করছিলাম তখন তোমাকে বলেছিলাম যে ওয়ার্ল্ড সম্পর্কে যদি ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে যেতে হয় পুরো ওয়ার্ল্ড সম্বন্ধে, তাহলে তোমাকে ইয়ার বুক অফ দ্য ইউনাইটেড নেশন যে ইয়ার বুকগুলো পাবলিশ করে সেগুলি অন্তত স্টাডি করা দরকার। আমার কাছে যে 2015 সালে ভলিউম 69টা আছে এবং এটাই লাস্ট পাবলিশ রয়েছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে। এবং তারপরে যে বেসিক ফ্যাক্টস অ্যাবাউট দ্য ইউনাইটেড নেশন 42 এডিশন আছে সেটিও আমি আমার কাছে প্রিন্ট আউট আছে। এখানে এগুলো তো কিনতে পাওয়া যায় না, এগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হয়। আমি এটা কলকাতা থেকে শিয়ালদা থেকে প্রিন্ট আউট করেছিলাম, খুব কম পয়সায় প্রিন্ট আউট করে দেয় এবং খুব ভালো প্রিন্ট আউট করে দিয়েছে এবং পড়তেও সুবিধা হয়। তা এই দুটো যদি পড়া যায় তাহলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হয় গোটা ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে, যে কোনো বিষয় সম্বন্ধে জানতে এই দুটো বই হেল্প করবে গোটা পৃথিবী সম্বন্ধে জানতে। অন্তত পৃথিবীতে কতগুলো দেশ আছে, প্রায় 193টি ইউএন স্বীকৃত দেশ, মানে ইউএনের সঙ্গে যুক্ত আছে 193, অনেক দেশও মানে ইউএনের ইউরোপের কিছু একটা দেশ ইউএনের কোনো সদস্যপদ গ্রহণ করেনি। তাহলে অতএব এই যে বুকগুলো আছে সেগুলো খুবই সুন্দর। আমি যদি এই বুকটা এইটার সম্বন্ধে জানি বেসিক ফ্যাক্টস অফ দ্য ইউনাইটেড নেশন, তাহলে দেখতে পাবে যে আমি তোমাদেরকে বলি কী কী আছে এর ভিতরে। দেখো এইখানে দেখো অনেকগুলো বিষয় সম্বন্ধে জানতে পারবো আমরা। এই যে এখানে ফরওয়ার্ড করেছে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল কে আছে, অ্যান্টনিও গুতেরাস, যিনি পর্তুগালের লোক এবং বর্তমানে আমাদের চলছে যে রিসেন্ট ইলেকশন হবে হয়তো সেক্রেটারি জেনারেল নিয়ে। প্রথমে তো জেনারেল অ্যাসেম্বলিতে হবে, তারপর তো সেক্রেটারি কাউন্সিলে চলে যাবে। তাহলে এই যে ফরওয়ার্ড করেছেন মানে এইটা পড়লে বোঝা যাবে যে কতটা ইম্পর্টেন্ট আছে আমাদের ইউনাইটেড নেশন সম্বন্ধে জানার ক্ষেত্রে। এবং যে কন্টেন্ট রয়েছে দেখো, কন্টেন্টটা নিয়ে এইটাকে রিভিউ করছি। দেখো প্রথমে যে কন্টেন্ট আছে ফরওয়ার্ড বাই দ্য সেক্রেটারি জেনারেল, প্রথমেই পেলাম আমরা। তারপরে কন্টেন্ট, এই যে লিস্ট অফ অ্যাক্রোনেমস আছে। আর অ্যাবাউট দ্য এডিশন মানে 42 এডিশন সম্বন্ধে আমরা জানবো। ইউনাইটেড সিস্টেম চার্টটা খুব ভালোভাবে তো আছে, আমি দেখাচ্ছি। তাহলে দেখো প্রথমে আছে ইউএন চার্টার স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম, খুব সুন্দর। দ্য চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন, কোনো জায়গায় ইউটিউব কিচ্ছু দেখার প্রয়োজন নেই। এইগুলো যদি সুন্দরভাবে পড়া যায় তাহলে ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে। ইউটিউবে তুমি দেখবে বেশিরভাগ তুমি ইউটিউবে একটা লেকচার হয়তো 30 মিনিটে লেকচার, সেখানে 5 মিনিট হয়তো মেন কথা বলা আছে, কিন্তু ফালতু সেই কমেন্ট পড়ছে না এই করছে, এই ভাট বকে যাচ্ছে। অতএব নিজে থেকে পড়াটা হচ্ছে বেস্ট। আর যে ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলও অবশ্য খুব ভালো ভালো ইনফরমেশান দেখে, আমি সব ইউটিউব চ্যানেল খারাপ বলছি না, আমার অধিকারও সেটা নেই বলার, কারোর যে যেটা করছে সে সেটা ভালো দেওয়ার জন্যই করছে। যেগুলোতে কমেন্ট নেয় না এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যে আছে, যেমন ইউএনওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও অনেকগুলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওইগুলোকে ফলো করো। তাহলে ওইগুলোকে ফলো করলে যে অথেন্টিক খবরগুলো পাবে। মিসলিডিং, এখন তো ইনফরমেশান জায়গায় প্রচণ্ড মিসলিডিং চলছে ইনফরমেশানে, কোনটা অথেন্টিক সেটা, ওদের যেগুলো অফিসিয়াল সেগুলোকে ফলো করা উচিত। তাহলে প্রথমে দেখে নিই আমরা যে ইউএনের চার্টার অফ দ্য ইউনাইটেড নেশন আছে, ইউএন স্ট্রাকচার রেখেছে যে আমার 6টা অর্গান আছে ইউএনে। দেখো এখানে দেওয়া হয়েছে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাস্টশিপ কাউন্সিল, সেক্রেটারিয়েট, 2, 4, 6টা অর্গান আছে। তারপরে ইউএন সিস্টেম আছে। তারপরে আমরা যদি দেখি এখানে নেশন, এগুলো সব আলোচনা আছে খুব সুন্দরভাবে। কোনো কিছু পড়ার দরকার পড়বে না যে বই কিনে এনে নতুন করে পড়া, এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা আছে। তারপরে যদি আমরা চ্যাপ্টার 2 দেখি ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিতে আছে, দেখো এরা খুব সুন্দরভাবে আলোচনা করেছে কনফ্লিক্ট প্রিভেনশন, পিস কিপিং, এনফোর্সমেন্ট, স্যাংশন, অথরাইজ মিলিটারি অ্যাকশন, পিস বিল্ডিং, ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স, সব সুন্দর। আফ্রিকা, আমেরিকাতে অ্যাকশন ফর পিস, আফ্রিকায় কোনগুলো আছে, আমেরিকায় কোন আছে, এশিয়ান দ্য প্যাসিফিকে কোনগুলো আছে, ইউরোপে কী আছে, ডিসআর্মামেন্ট আছে। খুব সুন্দর বই, খুব সুন্দর একটা প্রয়োজনীয় বই হিসেবে কাজ করে এই বইটা। তুমি যদি দেখো এর মধ্যে অনেকগুলো আছে জিনিস, আমি সেগুলো নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন বলে আমার মনে করি। দেখো এইগুলো দেখতে পাবে চ্যাপ্টার 2-এ কী কী আছে, আমি তারপরে পেজটা দেখি। তারপর দেখো চ্যাপ্টার 3-তে আছে ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট,
যে এগুলো কী কী আছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে খুব সুন্দরভাবে আলোচনা হচ্ছে, যে 17টি এসডির যে গোল আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছে। দেখো প্রথমে নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার কোয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড কমিউনিটি গ্রোথ, ইন্ডাস্ট্রি ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার, রিডিউস ইনইকুয়ালিটি, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, রেসপন্সিবল কনজাম্পশন প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, লাইফ ব্লু ওয়াটার, লাইফ অন ল্যান্ড, পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশন, পার্টনারশিপ ফর দ্য গোলস, ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট আছে, তারপরে দেখো চ্যাপ্টার 4 আছে হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস আছে, তারপর হিউম্যান রাইটস মিশনারি আছে, প্রমোটিং অ্যান্ড প্রোটেক্টিং হিউম্যান রাইট, দ্য স্ট্রাগল এগেনস্ট ডিসক্রিমিনেশন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং দেখো চ্যাপ্টার 5 আছে হিউম্যানিটেরিয়ান অ্যাকশন, ইন্টারন্যাশনাল ল আছে চ্যাপ্টার 6-এ, জুডিশিয়াল সেটেলমেন্ট অফ ডিসপিউট, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড কোডিফিকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল এবং অ্যাপেন্ডিসেস আছে। দেখো ইন্টারন্যাশনাল মেম্বার স্টেটগুলো রয়েছে, সব স্টেটের নাম দেওয়া আছে। পিসকিপিং অপারেশন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সম্মুখীন হয়েছে, ডিকলোনাইজেশন যেটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তারপর ইন্টারন্যাশনাল অবজারভেন্সেস, ইনফরমেশন সেন্টার সার্ভিস এমপ্লয়িজ, ইন্টারন্যাশনাল ওয়েবসাইটও সব আলোচনা করেছে। লিস্ট অফ অ্যাক্রোনিম দেওয়া আছে, যে অ্যাক্রোনিমগুলো পরীক্ষায় আসে না, এগুলো পড়লে একদম সব পড়ে যাবে। যেমন ধরো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আইএলও ফুল ফর্ম কি, আইএমও ফুল ফর্ম কি, আইপিসিসি ফুল ফর্ম কি, তারপরে এফএও ফুল ফর্ম কি, এগুলো সব দেওয়া আছে। তারপরে দেখো এখানেও একটা নাম দেওয়া আছে, অ্যাবাউট নোটেশনে দেওয়া আছে, এবং এটা আমি একটু একটু করে আলোচনা করবো। এখানে খুব দেওয়া আছে তাই নোটেশনে যে ইউএন প্রিন্সিপাল অর্গান আছে 6টি, সেই সম্বন্ধে তাদের কাজগুলো কী সে সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা আছে এইগুলোতে। তারপরে যদি আমরা দেখি ইয়ার বুক অফ দ্য ইউনাইটেড নেশন 2015 ভলিউম 69, তাহলে আমরা এখানেও খুব সুন্দর ইনফরমেশন, এটা অনেক পেজের, প্রায় 868 পেজ, এবং খুব সুন্দর একটা বুক জানার ক্ষেত্রে, ওয়ার্ল্ড সম্পর্কে জানার ক্ষেত্রে এগুলোতে দেওয়া আছে। দেখো টেবিল অফ কন্টেন্টস কি ডিটেলসে দেওয়া আছে, একদম পাই টু পাই, কী বলবো, পলিটিক্যাল সিকিউরিটি কোশ্চেন সম্বন্ধে পার্ট 1-এ কী কী আছে দেখো, পার্ট 1-এ অনেকগুলি চ্যাপ্টার রয়েছে। তারপরে দেখা যাক পার্ট 2-তে আছে অনেক চ্যাপ্টার। দেখো পার্ট 2-তে হিউম্যান রাইটের প্রমোশন অফ হিউম্যান রাইটস, প্রোডাকশন অফ হিউম্যান রাইট, কান্ট্রি সিচুয়েশান। পার্ট 3-তে আছে ইকোনমিক সোশ্যাল কোশ্চেন, খুব সুন্দর হয় এগুলো পড়লে, যে এত সুন্দর কাজে দেবে। তারপরে দেখো এগুলোতে দেওয়া আছে ওমেন দেওয়া আছে, চিলড্রেন, রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেস পারসন, হেলথ, ফুড, নিউট্রিশন, কী নিয়ে একদম ডিটেলস। তার জন্য বলছি না, ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা করতে গেলে এই ইয়ার বুকগুলো পড়া উচিত। এবং হচ্ছে দেখো পার্ট 5 আছে ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোশ্চেন, খুব সুন্দর। তারপর আছে দেখো রোস্টার অফ দ্য ইউনাইটেড নেশন স্ট্রাকচার, দ্যাট অ্যাপেন্ডিসাইস আছে, ইন্ডেক্সেস আছে, ইন্ডেক্স অফ রেজলিউশন ডিসিশন, ইন্ডেক্স অফ সিকিউরিটি কাউন্সিল প্রেসিডেন্ট স্টেটমেন্ট, সাবজেক্ট ইন্ডেক্স। তাহলে আমরা কন্টেন্ট সম্বন্ধে দেখছো কত ধারণা পেলাম, এবং যে টার্মিনোলজিগুলো আছে সে সম্বন্ধেও এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এবং যে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে কমনলি ইউজড ইন দ্য ইয়ার বুক, সেগুলো ডিটেলসে খুব ভালোভাবে আলোচনা করা আছে। এবং রিপোর্ট অফ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন, এবং খুব ভালো। দেখো চ্যাপ্টার 1-এ প্রথমে দেখো ইন্ট্রোডাকশন, এত ডিটেলসে পড়লেন একদম খুব সুন্দর একদম অথেন্টিক জ্ঞান হবে, এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়া যাবে এখান থেকে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে শুরু করে পিস বিল্ডিং থেকে শুরু করে কিন্তু বর্তমানে যে কনফ্লিক্ট চলছে এর মধ্যে প্রত্যেকটা দেশ কীভাবে মানে কীভাবে পিস কিপিং ফোর্স আছে সেগুলো কীভাবে মেনটেন করছে, যে ইউনিফিল আছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে, সেরকম অনেকগুলো আছে। এবং আফ্রিকা আলাদা করে আলোচনা করা আছে, আফ্রিকার সম্বন্ধে, ওয়েস্ট আফ্রিকার যে রিজনাল ইস্যুগুলো আছে সেগুলো আলোচনা করেছে। তাহলে দেখতে পাচ্ছি বইটা কত সুন্দর ইনফরমেটিভ, এবং বইটা পড়লেও খুবই ভালো হবে। এবং আমি তোমাদেরকে যদি দেখাই বেসিক ফ্যাক্ট অফ দ্য ইউনাইটেড নেশনের, এটাও কিন্তু খুব সুন্দর। দেখো ইউএন চার্টার স্ট্রাকচার খুব দেওয়া আছে ভালো করে, সুন্দর, এবং এগুলো পড়লে খুব কাজে দেবে। আফগানিস্তান থেকে শুরু করে ইয়েমেন আছে, তারপরে হচ্ছে মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট, তারপরে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, জিরো হাঙ্গার আছে, ফাইন্ডিং আছে, এইচআইভি এইডস আছে, ওজন ডিপ্লেশন, খুবই সুন্দর। যে সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো আছে, হিউম্যান রাইটস সম্বন্ধে আলোচনা আছে, প্রোটেকশন সম্বন্ধে আছে, ডিকলোনাইজেশন কোথায় কোথায় হয়েছে সেগুলো আলোচনা আছে, যে আলজেরিয়া কবে স্বাধীনতা পেয়েছিল, ডেট অফ ইউএন অ্যাডমিশন, ডিকলোনাইজেশন আছে, আর কবে কবে ইউএনতে ওরা যোগদান করেছিল। খুব ভালো একটা বই, এবং এই দুটো বই পড়লে এবং যদি ইন্ডিয়া ইয়ার বুক পড়া যায় তাহলে একদম সলিড জ্ঞান হবে, মানে কোনো কিছু মনে হয় যে জানি না, পৃথিবীর সম্বন্ধে একটা ওভারঅল ধারণা গড়ে উঠবে।